মূলত রিজিক, এই বিষয়টা সম্পূর্ণ তাকদীরের বিষয়। রিজিকের সঙ্গে তাকদীরের একটা ভালো সম্পর্ক আছে, এটা ঈমানেরও একটা বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন রিজিক দাতা, রাজ্জাক, সর্বময় রিজিক দাতা। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় আরো বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রুজির দায়িত্ব আল্লাহ তাআলার। এভাবে কোরআনে আরো অনেক আয়াত আছে যার অর্থ দাঁড়ায় যে সমস্ত পৃথিবীর, সারা বিশ্ব জাহানের সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। মুসলিম শরীফের একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মায়ের পেটে জায়গোট বাঁধে, অর্থাৎ পুরুষের শুক্রাণু আর নারীদের ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়, তো মিলিত হওয়ার পরে 40 দিন থাকে একরকম অবস্থায়। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, 40 দিন জায়গোট অবস্থায় থাকে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকা, অতঃপর 40 দিন আলাকা অবস্থায় থাকে, মানে জমাট রক্ত জোকের মতো হয়ে আরো 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুযগা মিসলা যালিক, এরপরে আরো 40 দিন মুযগা হয়। মুযগা মানে তখন মাংসপিণ্ডে পরিণত হয়। 340 120 দিন যখন হয় কোনো বাচ্চার মায়ের পেটে বয়স, 120 দিন বয়স হওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠান। সুম্মা ইরসিলুল মালাক ফায়ানফুকু ফীহি রূহ, আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রেরণ করেন, যে ফেরেশতা নির্ধারিত থাকে কাজের জন্য। যাওয়ার পরে ও রূহ ফুঁকে দেয়, রূহ দেয় 120 দিনের, মায়ের পেটে যখন বাচ্চা থাকে 120 দিন, তখন তাতে রূহ দেওয়া হয়, ফেরেশতা রূহ দিয়ে দেন। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, এরপরে ওকে ফেরেশতাকে বলা হয় 4টি বাক্য লিখে দাও, 4টি কথা লিখে দাও। 1 নম্বরে কি থাকে, বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদুন, বলা হয় এই বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন বাঁচবে, কি খাবে ও রিজিক কি হবে, এটা লিখে দাও। তখন লেখা হয় যখন তার বয়স 4 মাস, পূর্ণ 4 মাস, তখনও মায়ের পেটে আছে, এখনো পৃথিবীতে আসেনি, তার রিজিক লিখে দেওয়া হয়। ওয়া আজালিহি, এবং তার বয়স লিখে দেওয়া হয়, কতদিন বাঁচবে এটাও লিখে দেওয়া হয়। ও আমালিহি, এবং সে কি কাজ করবে, ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি বিষয়ে যা হবে সেটাও লিখে দেওয়া হয়। তারপরে লিখে দেওয়া হয় সে সৌভাগ্যবান না হতভাগ্যবান, অর্থাৎ জান্নাতি না জাহান্নামী। মুসলিমের হাদিস, সেই মুসলিমের হাদিস। এটা হাদিস থেকে কি বোঝা গেল? হাদিস থেকে একটা বিষয় বোঝা গেল যে পৃথিবীতে কোনো বাচ্চার, কোনো মানুষের আসার আগে তার রিজিক আল্লাহ তাআলা লিখে দেন, যখন তার মায়ের পেটের বয়স হয় 120 দিন। তাহলে এটা টোটাল তাকদীরের বিষয়। এবার এই তাকদীরের প্রতি ঈমান আনা, যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন তা হলো আমাদের রিজিক যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটা আমরা অবশ্যই পাবো। এটা আমাদের নড়াচড়া হবে না, মানে এটা আমরা পাবোই পাবো। অন্য একটা হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ, আন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা আজালাহা, একজন মানুষ তার বয়স পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না। ওয়া তাস্তাউইবা রিজকাহা, এবং তার রিজিক পুরা না করে মরবে না। কি বোঝা গেল? যে একজন যেই ওই মায়ের পেটে থাকা অবস্থায় ওর কপালে যে রুজি লেখা ছিল সেই রুজিটা ও না খেয়ে মরবে না। অন্য হাদিসে এসছে যে মৃত্যু মানুষকে যেভাবে তাড়া করে, অর্থাৎ মরণ যেভাবে মানুষের নিকটবর্তী হচ্ছে ক্রমান্বয়ে প্রতিদিন, অনুরূপভাবে তার থেকে দ্রুত গতিতে রিজিকটাকে তাড়া করছে, মানে রিজিকটা না খেয়ে মরবে না। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে? রিজিক অর্থাৎ রোজগারের ব্যাপারে, উপার্জনের বিষয়ে আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তালাবি, এবং হালাল উপায়ে ভালোভাবে সঠিক পদ্ধতিতে রুজি অন্বেষণ করো। তারপরে বলা হয়েছে ওয়ালা ইয়াহমিলুন্না আহাদাকুম ইফতিআ রিজকে আয়াতলুবাহু বিমাশিয়াতিল্লাহ, কোনো মানুষকে যেন রিজিকের দেরিতে আসা, মানে রিজিক আসবে তাড়াতাড়ি পাওয়ার জন্য, দ্রুত গতিতে পাওয়ার জন্য আমি বিলম্ব না করে বিমাশিয়াতিল্লাহ, হারাম পথ উপার্জন করলাম, এটা যেন না করে। তার বিশেষে বলছেন ওয়ালা ইয়াহমিলুন্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকে, রিজিক অর্থাৎ রুজি দেরিতে আসছে এই কারণে কোনো মানুষ যেন বিমাশিয়াতিল্লাহ, অন্যায় পথে রিজিক অন্বেষণ না করে, তার রুজি যেটা আল্লাহ তাআলা লিখেছেন সেটা পাবেনি। তাহলে বোঝা গেল এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে যে রুজি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত, এবং সে নির্ধারিত রুজি না খাওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। দেরি হলেও কিন্তু ওটা পাবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার জীবনে হয়তো মনে করেন সারা জীবন আপনি 1 কুইন্টাল মাংস খাবেন, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। 1 কুইন্টাল মাংস আপনি খাবেন সারা জীবনে। তো 1 কুইন্টাল মাংস আপনি হারাম ভাবে খাবেন না হালাল ভাবে খাবেন? যেভাবে খাবেন ওই 1 কুইন্টালই খাবেন, তার বেশি পাবেন না। উদাহরণ, আপনার কপালে যতটুকু আল্লাহ মেপেছেন, সুতরাং আপনার চেষ্টা থাকবে কি আমি হালাল ভাবে অন্বেষণ করব। আল্লাহ তাআলার জন্য বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মানুষ, তোমরা খাও, পৃথিবীতে যে সমস্ত হালাল দ্রব্য আছে, পবিত্র আছে, তা থেকে খাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হালাল আল্লাহ তাআলা যেটা তোমার লিখে রেখেছেন তুমি সেটা পাবেই। তোমার এর উপরে ইয়াকিন থাকা দরকার, বিশ্বাস থাকা দরকার। এটা তাকদীরের বিষয়, আর তাকদীরের প্রতি ঈমান আনা জরুরি। 6টি যে বিষয় আছে ঈমান আনতে হবে, ঈমানে 6টি রুকুন আছে, তার মধ্যে একটা রুকুন হচ্ছে কি তাকদীর, আর তাকদীরের অধ্যায়ের একটা অংশ হচ্ছে রিজিক। সুতরাং তাকদীরের প্রতি একজন মুমিনের বিশ্বাস থাকবে, আর তাকদীরের প্রতি বিশ্বাস থাকার মানে হলো রিজিকের প্রতি বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা আমার জন্য যা রিজিক দিয়েছেন তা আমি অবশ্যই পাবো। এই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আর হালাল পদ্ধতিতে অন্বেষণ করতে হবে। এটা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, পৃথিবী থেকে যে সমস্ত খাবার, যে সমস্ত রিজিক উৎপাদিত হয় তার মধ্যে হালালটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পিছন পিছন ছোটো না। শয়তানের পিছনে ছোটো না মানে হারাম উপায়ে রুজি অন্বেষণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে বলেন হে মানুষ, এরপরে অন্য আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে তোমাদেরকে যে আমি রুজি দিয়েছি তার মধ্যে থেকে পবিত্র খাও, হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং ওই রুজি খাওয়ার পরে, পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো, তার কথা মেনে চলো, তার রাজি খুশি তাই করতে চাও। ইবাদতের অর্থ হচ্ছে কি, তা তো আপনার কথা, কর্ম এবং ভাবনা সব আল্লাহর জন্য হবে। তো রিজিক একটা কর্ম, অন্বেষণ করা, খাবার, রুজিটা খাওয়া একটা আপনার কর্ম। সুতরাং রিজিক অন্বেষণের বিষয়ে, রিজিক উপার্জন করার বিষয়ে এবং খাওয়ার বিষয়ে আল্লাহ তাআলার ইবাদতের অর্থ হলো এমন রুজি খাওয়া যাতে আল্লাহ রাজি হবেন, এমন পদ্ধতিতে রুজি তলব করা যাতে আল্লাহ খুশি হবেন, সেটার নাম ইবাদত। তো আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা হালাল রুজি খাও। তারপরে আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে রাসূলগণ, তোমরা হালাল রুজি খাও, পবিত্র রুজি খাও, ওয়া আমালুস সালিহা, এবং নেক কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সে বিষয়ে আমি সব কিছুই জানি। এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূল মানে যত নবী এবং রাসূল এসেছেন তাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরাও হালাল রুজি খাও।
আর ওয়ামালু সালিহা, আর নেক কাজ করো। এই আয়াত থেকে আরো একটা স্পষ্ট বোঝা গেল যে হালাল রুজি না খেলে, তাইয়িব পবিত্র রুজি না খেলে আল্লাহ তাআলা আপনার সৎ আমল কবুল করবেন না। ওটা পরবর্তী আলোচনায় আসবে। আল্লাহ তাআলা বলছে সৎ হালাল রুজি খাও আর সৎ আমল করো। এখানে পরপর আমরা তিনটে বিষয় লক্ষ্য করলাম। মানুষ, সমগ্র মানুষকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন, রাসূলদেরকে বলেছেন যে তোমরা হালাল রুজি খাও। মানে আল্লাহ তাআলা হালাল রুজিটা কত গুরুত্বপূর্ণ বিষয় তিনি গুরুত্ব দিয়েছেন এই তিনটি আয়াত থেকে বোঝা যায়। আর তিনি তো প্রথমে বলেছেন ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি তো রুজিদাতা, তিনি যাকে চান তার রুজি বৃদ্ধি করেন। তিনি বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাশীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রুজিতে বৃদ্ধি দান করেন, মানে তোমাদের রুজিকে বাড়িয়ে দেন। আবার যার জন্য চান তিনি রুজি বাড়িয়ে দেন, রিজিকে বরকত দান করেন, আর যার জন্য চান তার রুজিকে সংকীর্ণ করে দেন। কারণ বোঝা গেল যে রুজি উপার্জন করা অর্থাৎ মাল দৌলত কামানো বা রিজিক পাওয়া এটা আপনার হাতে নয়। আল্লাহ তাআলা যাকে চান তার প্রশস্ত করে দেন, তাকে অনেক দেন, আর যাকে চান তার কম করে দেন। তাহলে এটার মতলব কি আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন। এজন্য আমরা যে যতটুকুই পাবো, যে যতটুকু আমরা আমাদের কপালে জুটবে সেইটুকুর উপরে ভরসা রাখা, সেটার প্রতি সাথে সন্তুষ্ট থাকার নামে হচ্ছে রিজকের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা। আর এভাবে আপনি হালাল রুজি পেতে পারেন, অন্য কোনো পদ্ধতিতে হালাল রুজি পেতে পারেন না।